করতে সম্মত হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। তাদের দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার হামিদি, তার সাথে আমার বৈঠক হয়েছে। সেখানে আমাদের অনেকেই আছেন যাদের জন্য আমাদের নতুন করে তারা সুযোগ সৃষ্টি করে দেবেন। প্রায় 2 লক্ষের মতো লোক আছে, তাদেরকে রিহায়ারিং এর প্রসেস তারা শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগ জানিয়ে অভিবাসী বিশেষজ্ঞরা বলেছেন, সেদেশে বসবাসরতদের কাজের সুযোগ দেওয়া হলে দুই দেশেই লাভবান হবে। কর্মে নিয়োগ দেওয়া হবে, এটার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তাদের রেগুলারাইজ করা হবে। রেগুলারাইজ যদি করা হয় অত্যন্ত ভালো পদক্ষেপ। তারা বাংলাদেশি এম্বাসিতে গিয়ে নিজেদেরকে শনাক্ত করবে তাদের বিভিন্ন রকম পরিচয়পত্র দিয়ে। সেই পরিচয়পত্রের গুলোর ভিত্তিতে বাংলাদেশ সরকার তাদেরকে পাসপোর্ট দেবেন পুনরায়। সেই পাসপোর্টের ভিত্তিতে তারা আবার ওই দেশে নতুন করে তাদের ওয়ার্ক পারমিট এন্ট্রি হবে। এটি কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সাথে নিয়ে বাণিজ্য মন্ত্রীকেই উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। এটা আদৌ কতটা কার্যকরী করা যাবে নাকি শুধু মৌখিক কথা, সেই বিষয়টাও ভেবে দেখার ব্যাপার আছে। বাণিজ্য মন্ত্রী যেহেতু কথা বলেছেন, সেহেতু তার নেগোসিয়েশনটা তাকেই করতে হবে, প্রবাসী মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান, ফরেন মিনিস্ট্রি সকলকে সাথে নিয়ে। এদিকে মালয়েশিয়া বসবাসরত কর্মীদের নিয়মিত করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।